আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ইবাদত করতে বলেছেন মৃত্যু পর্যন্ত, এই প্রসঙ্গে এই যে রমজানে অনেকে ইবাদত করেন, রমজানের পরে আর মসজিদে যান না, নামাজ কালাম ছেড়ে দেন, এই প্রসঙ্গে আরবের একজন বড় আলেম, একজন বিখ্যাত স্কলার, তিনি মূল্যবান একটা কথা বলেছেন। কি কথা? তিনি বলেছেন, যারা রমজান মাসের পুজো করে, ইবাদত করে কাকে? রমজান মাসকে। খেয়াল করি আমরা, যারা ইবাদত করে কাকে? রমজান মাস এটা আল্লাহর একটা সৃষ্টি। দিন যেরকম সৃষ্টি, সপ্তাহ যেরকম সৃষ্টি, আপনি আমি যেরকম সৃষ্টি, রমজান মাসটাও আল্লাহর একটা সৃষ্টি। যদি কেউ রমজান মাসের ইবাদত করে, তাহলে তার তো রমজান পরে আর ইবাদত করার দরকার নাই, কারণ রমজান শেষ হয়ে গেছে, সে আর কার ইবাদত করবে? আর যে রমজানের সৃষ্টিকর্তার ইবাদত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে, তার ইবাদতের ধারা রমজান থাকলেও করবে, রমজান গেলেও চলবে। কারণ রমজান শেষ হয়েছে, কিন্তু রমজানের সৃষ্টিকর্তা তিনি শেষ হন নাই, তার নির্দেশ এখনো শেষ হয় নাই। এই জন্য ভাইরা আমার, মৌসুমি মুসল্লি, মৌসুমি ইবাদত গুজারের দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে দাম হলো সেই মুসল্লির, যেই মুসল্লি শুধু সিজনাল মুসল্লি না, যেই মুসল্লি শুধুমাত্র মৌসুমি মুসল্লি না, যে 12 মাসি মুসল্লি, যে আজীবনের মুসল্লি, যে আজীবনের ইবাদত গুজার, আল্লাহর কাছে তার মর্যাদা আছে। মৌসুমি মুসল্লির কোনো মর্যাদা নাই। ভাইরা আমার, রমজানে আমরা যে নেকামল করছি টুকটাক, 30টা রোজা রাখছেন বেশিরভাগ মানুষ, মাশাআল্লাহ, তারাবির নামাজ পড়ছেন, কোরআনে কারিম একটু একটু করে যতটুক পারছেন, কেউ 1 খতম, কেউ 2 খতম, যে যদ্দুর পারছেন, কেউ 1 খতম না পারলেও যদ্দুর পারছেন তেলাওয়াত করছেন, আলহামদুলিল্লাহ। অনেকে দান সাদাকা করছেন, সবে কদর ইবাদতের জন্য চেষ্টা করছেন। এই যে রমজানে আমলের চেষ্টা আমরা করেছি, এই আমলগুলো আল্লাহর কাছে কবুল হয়েছে কি হয় নাই, এটা বুঝার একটা উপায় আছে, আলামত আছে, নিশ্চিত কোনো উপায় নাই। কারণ আমল কবুল করা না করা কার এখতিয়ার? আল্লাহর এখতিয়ার। শতভাগ পারফেক্টনেস আপনি এনেছেন, আপনার কাছে মনে হচ্ছে, তারপরও কোনো ত্রুটি থাকতে পারে, যেটা কারণে আল্লাহ তাআলা বললেন না, আমি তোমার এটা অ্যাকসেপ্ট করলাম না, সে এখতিয়ার আল্লাহর আছে। কিন্তু আমরা যে নেক আমলগুলো করি, এগুলো সম্পর্কে ওলামায়ে কেরাম, অনেক সালাফ, ইসলামের ইতিহাসের সোনালী যুগের স্বর্ণ মানবগণ, পূর্বসূরীগণ আমাদের, তাদের উক্তি আছে যে কোনো কোনো আমলের কবুল হওয়ার ব্যাপারে পূর্বাভাস, আলামত, এটা জানা যায়। আলামত দেখে সুধারণা করা যায়, নিশ্চিত কোনো গ্যারান্টি নেই, কবুল হয়েছে কিনা বলার সুযোগ নেই, তবে অনুমান করা যায়, ধারণা করা যায় যে হয়তো আল্লাহ কবুল করেছেন। তাহলে রমজানে আমাদের আমল ইবাদত কবুল হয়েছে কি হয় নাই, সেটা বুঝার যে আলামতটা, সেটা কি বলে দিব আপনাদেরকে? তাহলে একটু মাপে নিলেন যে আপনার আমলটা কবুল হলো কি হলো না, চেষ্টা করলেন, উৎসাহিত হলেন, অনুপ্রাণিত হলেন। বলবো আমি সেটা? ভাইরা আমার, সেটা হলো, সে আলামতটা হলো রমজানে যে আমলগুলো করেছেন, শুধু রমজানের জন্য এটা কথা না, সারা বছরের জন্যই প্রযোজ্য। কোনো আমল করার পর সে আমলটা যদি আপনি ধারাবাহিকভাবে করতে পারেন, কন্টিনিউয়াসলি করতে পারেন, বারবার করতে পারেন, একাধিকবার করতে পারেন, ওইটার ধারা যদি ধরে রাখতে পারেন, তাহলে আপনি আল্লাহর ব্যাপারে সুধারণা করতে পারেন, আল্লাহ আপনার আগেরটা কবুল করেছেন, এই জন্য পরে আবার করার তৌফিক দিয়েছেন। আল্লাহর কাছে আমল এবং ইবাদতের কবুলের একটা ছোট্ট আলামত এটা, যে আল্লাহ তাআলা রমজানে আপনি ফরজ রোজা রেখেছেন, রমজানের পরে শাওয়ালে 6 রোজা রাখার তৌফিক হয়েছে, সোমবার বৃহস্পতিবার রোজা মাঝে মাঝে রাখার তৌফিক হয়, চাঁদের 13, 14, 15 রোজা রাখার তৌফিক হয়, মাশাআল্লাহ। তাহলে আপনি সুধারণা করতে পারেন, আমার রমজান রোজা আল্লাহ কবুল করেছেন, সম্ভবত, নিশ্চিত না, হয়তো বা আল্লাহ কবুল করেছেন, সেজন্য আমাকে ওইটা আবার নতুন করে করার তৌফিক দিয়েছেন। রমজানে আপনি তারাবির নামাজ পড়েছেন, রমজানের বাইরে 5 ওয়াক্ত নামাজ ধরে রাখছেন, তাহাজ্জুদ মাঝে মধ্যে পড়ার চেষ্টা করেন, হিম্মত করেন, নিয়ত করেন, সুধারণা করতে পারেন, আল্লাহ হয়তো আমার রমজানেরটা কবুল করেছেন। কারণ আল্লাহর পদ্ধতি হলো, কোনো আমল করার পর বান্দা সে আমলটা যদি আল্লাহ অ্যাকসেপ্ট করেন, ওই আমলটা বান্দাকে নিয়মিত করার সুযোগ দেন, তৌফিক দেন। এটা দেখে আন্দাজ করা যায় যে হয়তো আল্লাহ তাআলা আমল কবুল করেছেন। আর রমজানের আমল রমজানেই শেষ, একেবারে প্যাক করে ফেলছেন, আর আমলের ধারে কাছে যান নাই, তাহলে লক্ষণ খারাপ। আপনার আমল কবুল হয়েছে কিনা গ্যারান্টি কেউ দিতে পারবে না, হয়তো কবুল হয়ে গেছে, কিন্তু এখানে লক্ষণ খারাপ।
আপনার টেনশনের কারণ আছে যে আমি কেন আর আমলগুলো করতে পারছি না, তাহলে কি আমার আমলগুলো আল্লাহ কবুল করেন নাই? ভাইরা আমার, এটাকে আমি একটা উপমার সাথে দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি। উপমাটা হলো হালখাতা। আপনাদের এলাকায় হালখাতা আসেনি? এখন আগের মতো এত ব্যাপক হালখাতা সিস্টেম নাই। আমরা আমাদের শৈশবে দেখছি প্রত্যেক দোকানে দোকানে হালখাতা আসিল। তো হালখাতার সিস্টেম হলো যে বছরে একদিন হালখাতা হয়, সাধারণত পয়লা বৈশাখে হালখাতা হতো। এখন হালখাতা না, এখন পান্তা ইলিশ। হালখাতার জায়গা দখল করে ফেলছে কিসে? পান্তা ইলিশে। হালখাতা ছিল গ্রাম বাংলার ঐতিহ্য, সেটা চলে যায় ওই জায়গায় ঢুকছে কি? পান্তা ইলিশ। যাই হোক, তো হালখাতার সিস্টেম হলো সারা বছর যা বাকি খাইছেন এই সব টাকা হালখাতার দিন পরিশোধ করে একদম আপনার হিসাব ক্লিন করবেন, পরিষ্কার হয়ে যাবে, কোনো দেনা বাকি থাকবে না। তাহলে এবার আপনাকে দোকানদার একটু মিষ্টি মুষ্টি খাওয়ায়, জিলাপি টিলাপি খাওয়ায়, আর নতুন করে ওই দিনই যদি আবার বাকি চান, যত টাকা চান আপনাকে বাকি দিবে। এই না হালখাতার সিস্টেম? আর যদি আগের টাকা বাকি না দেন, এই আগের টাকা পরিশোধ না করেন, কিছু দিয়া আর বলেন যে ঠিক আছে বাকিটা দিব, এখন আবার নতুন করে বাকি দেন, তো হালখাতার শরীয়তে, হালখাতার নিয়মে ওইটা কিন্তু গ্রহণ হবে না। ঠিক না বে ঠিক? ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কোনো আমল করার তৌফিক দেওয়ার পর যদি সে আমলটা আবারও করার তৌফিক দেন, তাহলে বুঝতে হবে আগেরটা আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করছেন, কবুল করছেন। সুধারণা করা যায় আল্লাহ হয়তোবা তাকে নতুন করে আমলের তৌফিক দিয়েছেন, ইঙ্গিত দিচ্ছেন যে বান্দা তোমার আগেরটা কবুল করেছি। এই জন্য ভাইরা, রমজানের কোরআন তেলাওয়াত রমজানের মতো এত বেশি পারেন না, 1 পারা পারেন না, 2 পারা পারেন না, আধা পৃষ্ঠা পড়েন, 1 পৃষ্ঠা পড়েন। এই যে নিয়মিত পড়তেছেন, এটা যদি চেষ্টা করেন আর ধরে রাখতে পারেন, তাহলে সুধারণা করতে পারেন হয়তো আপনার রমজানের আমল, রমজানের তেলাওয়াত আল্লাহ কবুল করেছেন। আমরা রমজানের আমলগুলো রমজানের পরে করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। যে রমজান মাস চলে গেছে, রমজানের সবচেয়ে বড় এবং প্রধান শিক্ষা হলো সকল গুনাহ পাপের কাজ ছাড়া সকল অন্যায়, সকল পাপাচার ছেড়ে দিবেন। রমজানের শিক্ষা এটা। ওইটা যদি আপনি একটু ধরে রাখার চেষ্টা করেন, সব ছাড়তে না পারেন, কিছু কিছু গুনাহ যদি ছাড়তে পারেন, কিছু কিছু বদভ্যাস যদি ছাড়তে পারেন, ইনশাআল্লাহ আপনার রমজান শুধু 1 মাসের হবে না, আপনার 12 মাস রমজান হয়ে যাবে, আপনার জীবনটা রমজানময় হয়ে যাবে। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? ও আরশে আজিমের মালিক, আপনি আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমাদের সবাইকে মুত্তাকি বানায় দেন, মুত্তাকিদের ইমাম বানায় দেন, মুখলেস নিষ্ঠাবান মানুষ বানায় দেন, নামাজ কায়েমকারী বানায় দেন, সুন্দরভাবে সালাত আদায়কারী বানায় দেন, আল্লাহ কোরআন তেলাওয়াতকারী বানিয়ে দেন, আমাদের অন্তরগুলোকে বিগলিত করে দেন, আমাদেরকে ভালো মানুষ বানায় দেন, ভালো মুসলমান বানায় দেন, নেককার বানায় দেন, মুত্তাকি বানায় দেন, গুনাহ বর্জনকারী বানায় দেন। আল্লাহ, গুনাহ করার স্বাদ আমরা পেয়েছি, আমাদেরকে গুনাহ ছাড়ার স্বাদটা আস্বাদন করার তৌফিক দান করেন।